হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তা এখন বাজে 6:45। আমরা রেডি হয়ে গেছি, অত সকালে বুঝতেই পারছো। আর এই যে দেখো, ওর আজকে ম্যাচ। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম কিন্তু ও ম্যাচ খেলতে বাইরে যাচ্ছে। আর খেলাটা হচ্ছে আজকে কল্যাণী সীমান্ততে। তো আমরা যাব সুস্মিতাদের গাড়িতে, মানে যেহেতু দাদা যাবে বলেছে, দাদার কাজ নেই আজকে সেরকম একটা, তাই জন্য দাদাই কিন্তু মানে দাদাও দেখতে যাবে, বিহান দেখতে যাবে, মানে তাই জন্য কিন্তু ওদের সঙ্গে একসঙ্গে যাওয়া। তো আজকে ফার্স্ট টাইম ও বাইরে খেলতে যাচ্ছে। বাইরে বলতে দূরে, মানে মাঠে খেলে, এটা কিন্তু একদম বাইরে যাচ্ছে। তো এটা ফার্স্ট টাইম বলে সেটা একটা আলাদা একটা আনন্দ, আর প্রথমবার। আর আমার তো ভয় হচ্ছে, কিন্তু কোনো টেনশন না। সবাই ওকে একটু উইশ করো আর গুড লাক বলো, একটু আশীর্বাদ করো বড়রা যারা দেখছো, যাতেও ভালো করে খেলে। আর যদি কিছু গাইডনেস দেওয়ার থাকে একটুখানি প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর অবশ্যই আমি এরপর যা যা হবে সেটা ভিডিও করতে থাকবো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো, আমি একটু ওকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে অরূপও চলে এসছে। এটা হচ্ছে আমাদের ব্যাগ, এটা হচ্ছে খাবার নেওয়া হয়েছে, লাঞ্চ নেওয়া হয়েছে। আমরা পুরো রেডি হয়ে গেছি। আর এই যে ওকে দেখে না, এদিকে আগিয়ে যে ওখানে গিয়ে ড্রেস আবার চেঞ্জ হবে। চলো এখন আমরা যাই। চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না কেউ। অরূপ গেছে এখন স্কুটিটা রাখতে। আমরা স্টেশনে এখানে স্কুটি যেখানে রাখে, মানে কি বলে এটাকে, ভাড়ায় রাখে যেখানে, সেখানে কিন্তু রেখে আমরা কিন্তু যাব সুস্মিতাদের ওই ব্রিজের ওইখানটা, যেখানটা যাই সেখানটা যাব। আমরা এখন এখানটা দাঁড়িয়ে আছি ব্রিজের মুখটাতে। ওরা এখন এসে পৌঁছানি, ওরা আসুক তারপরে যাবে। একদম ওই জানি না কোন দিকটা দিয়ে যাবে, ব্রিজের ওপর দিয়ে যাবে না ওই রোড দিয়ে যাবে, জানি না। সো দেখো, ওরা চলে এসেছে। এবার আমরা গাড়িতে উঠেও পড়েছি আর বসে পড়েছি। গাড়ি এখন চলতে আরম্ভ করেছে। তো সোজা সোদপুর রোড দিয়ে মানে বেরিয়ে তারপর বিটি রোড ধরা হবে, কল্যাণী রোড যেটাকে বলে, সেখান দিয়ে আমরা যাব। তো অনেকটা কিন্তু চলে এসেছি কাছাকাছি, এবার প্রায় পৌঁছে যাব। তো সকালবেলায় পরিবেশটা কিন্তু দারুণ লাগছে দেখতে, তাই একটু ভাবলাম তোমাদের সাথে দেখাই আর শেয়ার করি। যেহেতু গান চলছিল তাই আমি আর কথা বলতে পারিনি। তো ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, আর খুব ভালো লাগছে। আমরা যে যাচ্ছি, মানে ঘুরতে যাওয়া নয়, একটা যে যাচ্ছি, ছেলেরা বাচ্চারা খেলতে যাচ্ছে। অবশ্যই একদিনও বিহানের জন্য আমরা যাব খেলা দেখতে, যখন ও আবার খেলবে। তো চলো এখন যাই। আমরা এখন পৌঁছে গেছি স্পটে, যেখানে নাকি খেলা হবে, সেই মাঠে। নামটা দেখাই, চলো। এই যে কল্যাণী যৌগিক ক্লাব, এই ক্লাবেরই কিন্তু, মানে এই ক্লাবের, মানে এরা খেলছে কিনা কিংবা অন্য জায়গা থেকে কোন ক্লাবের হয়ে খেলছে সেটা আমি পরে জানতে পারবো, এখন যাই না। কিন্তু এই ক্লাবেই খেলা হচ্ছে, মানে এই ক্লাবের মাঠ, সেটা বলতে চাইছি। মাঠটা একটু তোমাদের দেখিয়ে দিই। অনেক স্টুডেন্টই মনে হয় এসে পৌঁছেছে। আবার ওই হচ্ছে কিন্তু পিচ, এই হচ্ছে পিচ, আর এই হচ্ছে মাঠটা। আমি চাদরটা তো রেখে এসেছি। আমরা এখন যাচ্ছি একটু চা খেতে, একটু পেপার জোগাড় করতে, আর একটু সকালবেলা নাম দেবো না, বাচ্চাদের জন্য খাবার আনতে। বাচ্চাদের জন্য আমরা খাবার এনেছি, কিন্তু সকালবেলা যেটা নাম নেয় না সেটা আনতে যাচ্ছি। না, নাম নিতে নেই, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, তাই না? এখানে আমরা এখন এসেছি পরোটা খেতে, সকালবেলা ব্রেকফাস্ট। রাখো এখানটা, কোনাটা দিয়ে রাখো। পরোটা আর এটা কি আলুর তরকারি প্লেন। সবাই এখন ব্রেকফাস্ট করতে এসেছি, কারণ আমরা কেউই খেয়ে আসিনি। খেয়ে নিয়ে তারপর ওখানে বসি, চলো।
বাড়িতে আবার লঙ্কা নিয়েছে সব। ওই দেখো আমার পার্টনারও নিয়েছে। গরম খুব। বাহ, পরোটাটা বেশ ভালো লাগছে। ভালো হচ্ছে। আমার ক্যামেরা তো যখন হাত দিয়ে কাটতো। এই আমাদের ক্লাবের সব স্টুডেন্টরা একে একে ঢুকছে, আর ওই যে হচ্ছে অর্পণ স্যার আমাদের কোচ আজকে, তো সব ঢুকছে। ওদের এখন ওয়ার্ম আপ হবে, তারপরে কিন্তু ড্রেস চেঞ্জ হবে। এখানে যে স্যার রয়েছে আর এখানে সব স্টুডেন্টরা রয়েছে দেখতে পাচ্ছ। মানে ড্রেস বলতে হোয়াইট ড্রেস যেটা হবে, হোয়াইট টি শার্টটা শুধু পরে নেবে, সবাই তো হোয়াইট প্যান্ট পরেই আছে, যেটা নাকি হয় দেখতেই পাচ্ছ। এখন ওয়ার্ম আপ হচ্ছে ওদের। আর এই পাশে যে অপোনেন্ট টিম তাদের কিন্তু ওয়ার্ম আপ হচ্ছে এই পাশে, অপোনেন্ট টিমের ওয়ার্ম আপ হচ্ছে এদিকে। আর ওরা কিন্তু ড্রেস পরেই নিয়েছে, যেহেতু এই ক্লাবেরই ওরা, তাই জন্য ওরা একেবারে ড্রেস পরে নেমেছে। এদিকে এরা সবাই করছে। চলো আমি বসি গিয়ে এবার গ্যালারিতে। হোয়াইটস পরে ওরা এখন নেমেছে, ওয়ার্ম আপ হয়ে গেছে। স্যার ওদের মানে কিছু বলছে খেলার সম্বন্ধে, কিছু টিপস দিচ্ছে হয়তো। দেখো আমি কিছু জানি না, আমি মনে হচ্ছে সেটুকুই তোমাদের বলছি। আমি একদম কিন্তু আনাড়ি বলতে পারো খেলার সম্বন্ধে। সবাই কিন্তু উইশ করো একটুখানি, সবাই ওদেরকে আর কমেন্ট করে একটু জানিও। মানে সূর্যরা আগে ব্যাটিং পেয়েছে, ওরা হচ্ছে ফিল্ডিং পেয়েছে, টস হয়েছে, টসে আমাদের পল্লীশ্রীর টিম কিন্তু টসে জিতেছে, জিতে কিন্তু ব্যাটিং পেয়েছে। এই ডোডো, এই তোরা টসে জিতেছিস তো? কিরে ডোডো কি বলছে? এ ডোডো, ডোডো আন্টি কি বলছে রে? আমার তোজো, এটা কি ওপেনার? না, ওপেনার কোথায়? ও ওপেনার ওইদিকে আছে। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সরো এবার কোথায়? সূর্য এখন নামছে। এখন সূর্য নামছে। পরপর আমাদের দুটো আউট হয়ে গেছে, টেনশন হচ্ছে, টেনশন কাজ। और बोरी করলেই আউট, থেকে খেলতে হবে।
এই যে বল করতে আসছে অপোনেন্ট টিম, আর সূর্য ব্যাটিং করছে। আমাদের কিন্তু দুটো কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। আমার এখন হাত পা কাঁপছে। ক্রস মাই ফিঙ্গার্স, লেটস হোপ। ওরা বোলিংটা ভালোই করছে ওরা, তো খেলা হচ্ছে, ফিল্ডিংও ভালো করছে, বোলিং ভালো হচ্ছে। ওরা যৌগিক ক্লাব, কল্যাণী যৌগিক ক্লাবের সঙ্গে খেলা হচ্ছে পল্লীশ্রী টিমে। তো পল্লীশ্রী টিম এখন ব্যাটিং করছে। দেখে দৌড়াতে হবে, হালকারি করছে। আবার চেঞ্জ হয়েছে। এটা কি অর্পণ? তো অর্পণ ওইদিকে রয়েছে, ওটা অর্পণ ব্যাটিং করছে এখন। এই যে বল করতে যাচ্ছে। বলটা বুঝতেই পারে। আবার কিন্তু বল করতে যাচ্ছে অর্পণ, কিন্তু ব্যাটিং। গুড কিপিং বল কি রে? বললাম তো আপনাকে। না না বলছি না। আরে বল করতে আসছে, শর্ট রান, না নো রান। এই যে আবার বল করতে আসছে অর্পণ, কিন্তু আমাদের ক্যাপ্টেন পল্লীশ্রী ক্যাম্পের মানে এই আজকের কিন্তু ক্যাপ্টেন হচ্ছে অর্পণ। আজকের ক্যাপ্টেন অর্পণ ব্যাটিং করছে, আর ওইদিকে বিভাসদা কিন্তু লেগ আম্পায়ার, আর এদিকে অর্পণ স্যার কিন্তু কোচ। দেখতে পাচ্ছ তোমরা, আজকের কোচ তো। আবার কিন্তু সূর্য ব্যাটিং করছে, আউট, আউট হয়ে গেছে সূর্য। বোল্ট, বোল্ট আউট, বোল্ট হয়ে গেছে সূর্যরাজ। সূর্যরাজ, অভিজ্ঞান যে নামছে, অভিজ্ঞান, 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 আমাদের অভিজ্ঞান নামছে। এখন আমাদের অভিজ্ঞান কিন্তু ব্যাটিং করবে। মানে তো হেজি হয়ে গেল কি করে এটা? এই যে অভিজ্ঞান আমাদের ব্যাটিং করেছে। ফোন করো। ম্যাচ এনে তো নে 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 নে, এটা নে, একদম নকশা করবি রাত। আমাদের অভিজ্ঞান কিন্তু ব্যাটিং করছে এখন। গুড শট, গুড শট, গুড শট, গুড শট। পল্লীশ্রী অলরেডি 6 উইকেট হয়ে গেছে। 6 উইকেট? কোথায় 6 উইকেট? 6 উইকেট পড়ে গেছে অলরেডি। বাবু তোজো 6টাই পড়েছে, 6টা উইকেট পড়ে গেছে। তুমি কোথায় আছো? কোন দেশে আছো? 6 উইকেট পড়ে গেছে মানে মাথায় হাত, কিন্তু ঘাম ফাম ঝরছে। ওইদিন তো রোদে বসিয়েছি, শুকিয়ে যাবে। 5 জন আউট হয়েছে বলে 6 উইকেট। 6 জন কিসে? তুই আর তোর বাবা ওখানেই ভাস স্বপ্নে। 6 উইকেট পড়ে গেছে। টেনশন হচ্ছে। এখন খেলছে অভিজ্ঞান, এখনো পর্যন্ত টিকে রয়েছে। ওই যে অভিজ্ঞান এখন ব্যাটিং করছে, দেখতেই পাচ্ছ। তো টিকে থাকাটা কিন্তু আমাদের খুব দরকার কিন্তু ম্যাচের জন্য, নালে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। কারণ 6 উইকেট অলরেডি কিন্তু পড়ে গেছে। খুবই কিন্তু চাপের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আমার কথা তো, আমি তো আছি, মানে অন্যদের কথা বলছি, বাকিদের কথা বলছি, যারা খেলছে তাদের কথা বলছি।
তো যারা বোলিং করছে বা ফিল্ডিং করছে, অপোনেন্ট যারা টিম কিন্তু দারুণ বোলিং হচ্ছে, দেখতেই পাচ্ছ। হয়নি, যা 4 হয়নি। সার্থকের ব্যাপার হচ্ছে তো দাদা, দেখেছি। আমাদের 10 উইকেট পড়ে গেছে, গেম ওভার হয়ে গেছে, কিন্তু এগুলো এক্সট্রা যারা এসেছিল তাদেরকে দিয়ে এমনি খেলাচ্ছে জাস্ট, মানে এক্সট্রা যাদের এনেছে তাদের দিয়ে একটু ব্যাটিং করাচ্ছে। 10 উইকেট পড়ে গেছে, টোটাল রান হচ্ছে কত? 61 বলছে। এবার জানি না আমি সঠিকটা কি, সঠিকটা আমি এখনো জানি না কত রান হয়েছে, তোমাদের জেনে আপডেট দিচ্ছি। সব বাচ্চারা একটুখানি হালকা টিফিন করছে, করে এখন ফিল্ডিং মানে বোলিংয়ে নামবে। বাচ্চারা খাচ্ছে, এখন খাওয়া দাওয়া করছে। লেগ আম্পায়ারিং ঠিক আছে। সমক খেয়েছিস? এখন এদের খেলা শুরু হচ্ছে। এখন যৌগিক ক্লাবের ব্যাটিং আর পলিস্ট্রিক ক্লাবের রয়েছে ফিল্ডিং। বল করছে কে? শোলপিক করছে বল, আর ওদের অপোনেন্ট টিমের নাম আমি জানি না। শোলপিক করছে বোলিং। এই যে সূর্য, এটা হচ্ছে ফিল্ডিং। এই যে অভিজ্ঞান বৃদ্ধি আর ওই যেমনি করে বল করে না, ওটা আবার অল্টারনেটিভ করে নামিয়ে হ্যাঁ ওই তো বৃদ্ধি আর ওই যে ওর নামটা আমি ওই যে হ্যাঁ এমনি করে দিয়ে বল করে দিবা। বোলিং হচ্ছে। গুড বোলিং শাবাশ। তো চলো খেলাটা আমি দেখতে থাকি, আবার পরে আসবো। যৌগিক ক্লাবের কিন্তু 1 উইকেট পড়ে গেছে, আর ফিল্ডিং ভালোই হচ্ছে। সামনের বলটা খেলে দিল এখনো পর্যন্ত। অলরেডি 5 উইকেট পড়ে গেছে। হোয়াইট বলেই যা একটুখানি রান হয়েছে, আদারওয়াইজ রান তো মনে হয় 3-4 হয়েছে এরকম। হোয়াইটে যেটুকু রান উঠেছে। এখন আনতে হবে না বৌদি, এখন বিরিয়ানি আনতে হবে না, একটু পরে খেলা শেষ হলে বিরিয়ানি খাবো। এই তো ছিল এই বিরিয়ানির কথা শুনেছি। হ্যাঁ, ছেলে এখন বল করতে গেছে। ওই তো বৌদি তো আছে, বৌদি থাকলে হবে। বৌদি আছে দাদা এখানে। কে সৌম্য? তো এটা বলো খুব ভালো। সৌম্য যাচ্ছে বল করতে। বল ধরতেই পারে না, না হয়নি। ঠিক আছে দে ও আবার দাঁড়িয়ে আছে। হবে। আমাদের ডোডো আসছে বল করতে। বড় করো ডোডোকে। এই যে ডোডো ভালো বল করে, ভালো বল হবে। এই ডোডো বল করতে যাচ্ছে। এখন আমাদের ক্যাপ্টেন অর্পণ বল করছে।
ক্যাপ্টেন বল করছে। ক্যাপ্টেন যদি দুটো না উইকেট নেয় তাহলে কি আর এটা কোনো কথা নয়। আমি নিজেকে বিশ্বকাপে ভারত হয়ে গেল। ও লাভলি বল ভাই, লাভলি বল, লাভলি বল ভাই, সবার বল, সবার বল। ওভার অনেক রয়ে গেছে না, এটাই তো ভয় নেই, এই যে এরকম 2-4 বেরিয়ে যাচ্ছে। এই অর্পণ বল করছে। অর্পণ হচ্ছে আমাদের ক্যাপ্টেন, ব্যাটসম্যানরা হয়তো 20-25 করে। আজকের ম্যাচের ক্যাপ্টেন হচ্ছে অর্পণ। লাভলি বল ভাই, লাভলি বল ভাই। তোজো দারুণ ধরেছে, তোজো দারুণ ধরেছে, তোজো দারুণ ধরেছে। ভালো তো গুড ফিল্ডিং, গুড ফিল্ডিং, সজাগ থাকো। এই রেডিও ব্যাটসম্যানের দিকে ঘুর, অ্যাক্টিভ থাকো, অ্যাক্টিভ সবাই অ্যাক্টিভ, এখন আমাদের তোজো বল করতে সবাই এসছে। অ্যাক্টিভ থাকো। ডান্ডা হবে। তোজো বল করছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো করে, ছাড়লেই ডান্ডা হবে। 8 রান, উল্টো পাল্টা বলছে। 84 চাই তো। এখন আমাদের বল করবে অভিজ্ঞান। বল করেছে, আমি একটু পরে ভিডিও করছি। হেই এখন আমাদের সেকেন্ড ইনিংস শুরু হলো। এখন নেমেছে বৃদ্ধি আর অরিত্র, ব্যাটিং করতে নেমেছে। আবারও কিন্তু এরা ব্যাটিংয়ে নেমেছে ফার্স্টে। সেকেন্ড ইনিংস খেলাটা শুরু হলো আবার, তা হবে সেটা আমি জানতাম না। সেকেন্ড ইনিংসে আবার সূর্য এখন নেমেছে। দশ ওভার কমপ্লিট হলো। শেষ হয়ে গেল দাদা। হ্যাঁ, 10 ওভার শেষ। তাহলে মেরে ফেলবো, তাই তো? এটা তো কাঠালি কলার বাচ্চা। কি কি বলছিস? আমি ভাবছি সূর্যর পেছনে কি ঝুলছে ওটা, চারদিকে দেখাচ্ছে না। তারপর ভালো করে দেখলাম এটা ঋদ্ধি, আমি এইটাকে সূর্য ভেবেছি। আমার দুটো চেহারা একই কাছাকাছি, তবে সূর্যের সাথে পাল্লা দিতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, এখন সেকেন্ড ইনিংসের ফিল্ডিং শুরু হলো, মানে পলিশি ফিল্ডিং করবে আর অপোনেন্ট ব্যাটিং করবে। এখন এরা মাঠে নামছে, সবাই একটুখানি হালকা আবার টিফিন করে নিয়ে আবার মাঠে নেমে পড়েছে। খেলা এখন আবার চালু হলো। আর টার্গেট কত? 40 টার্গেট। দুটো ম্যাচই অপোনেন্ট টিমই জিতেছে, পলিশি জিততে পারেনি। ঠিক আছে, ফার্স্ট টেস্টে খেলতে যারা নাকি পলিশি টিম থেকে এসছে তারা কিন্তু প্রত্যেকটা মানে যারা যারা এসছে তারা কিন্তু মানে আজকে যারা এসছে এখানে পলিশির হয়ে খেলতে তারা কিন্তু সবারই কিন্তু সূর্যর মতনই ফার্স্ট টাইম কিন্তু এখানে বাইরে ম্যাচ খেলতে এসছে। যেরকম সূর্য ফার্স্ট টাইম এসছে সেরকম অন্যরাও কিন্তু বাকিরাও এসছে, কিন্তু অনেক ভালো ওরা চেষ্টা করেছে, করার চেষ্টা করেছে, মানে এমন না যে না চেষ্টা করেনি। হার জিত তো খেলাতে থাকবে, কিন্তু চেষ্টা করেছে, এটাই মানে অনেক ভালো। কিন্তু হোয়াইট বল মানে এগুলো একটু বেশি হয়েছে বলে, আর ফিল্ডিংটা আরেকটু ভালো করতে হবে, এটুকু আমি যতটুকু বুঝলাম। ফিল্ডিং ভালো করে করতে হবে, আরও ফিল্ডিংটা ভালো অতটা হয়নি। আর হচ্ছে হোয়াইট বল এগুলো অনেকটা হয়ে গেছে বলে ওদের রানটা অনেকটা উঠে গেছে, না হলে কিন্তু এরা যা বোলিং করেছে রান নিতে দেয়নি। যারা জিতেছে তাদের দেখতেই পাচ্ছ যে ওরা কতটা আনন্দ করছে, কতটা মজা করছে। স্বাভাবিক এরকম হবেই। চলো এখন স্যারের কাছে যাবে ওরা, স্যার কিছু কথা বলবে হয়তো। অরূপ গেছে এখন গাড়ি আনতে, যে স্টেশনে রেখেছিলাম গাড়িটা সেখানে আনতে গেছে। গাড়ি নিয়ে তারপরে আমরা এখন বাড়ি যাবো।
মানে লাইফে ফার্স্ট টাইম ম্যাচ খেলতে গেছে, এটা যেরকম আনন্দ এরকম এটা মনেও থাকবে যে ফার্স্ট ম্যাচটা হেরে গেছে, সেটা একটা মনে একদম থেকে যাবে, এরকম একটা ব্যাপার। এরকম এই দিনটা ভোলা যাবে না, একটা খুশির আবার একটা দুঃখের কারণ, কি আর করা যাবে, জীবনের ফার্স্ট ম্যাচটাই কিন্তু হেরে গেল, তাই তো? পরে এবার ঠিক হবে তো? হ্যাঁ কি বলছে জোরে বলো, বলো। পরের বার দেখা যাবে, দেখা যাবে মানে পরের বার পারবে তো ঠিক করে করতে? তার জন্য কি করতে হবে? হার্ডওয়ার্ক, প্র্যাকটিস, তাই তো? পরের বার অনেক মানে এখন থেকে অনেক প্র্যাকটিস করতে হবে, তাই তো? আর ফোন দেখা, ল্যাপটপ দেখা বন্ধ। চলো, আজকে আমরা অনেক টায়ার্ড, সারাদিন পর বাড়ি যাচ্ছি, এখন বাড়ি যাই। যাই হোক, একটা খারাপের ভালোর পরে যখন খারাপ আসে, আবার খারাপের পর ভালো আসে, এটাই আশা করা যায় যে নেক্সট ম্যাচে ভালো হবে নিশ্চয়ই। তার জন্য চেষ্টা করতে হবে, নিজে চেষ্টা করবো না তা বলে তো কিছু হবে না, চেষ্টা করতে হবে, অনেক খাটতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, একটু একটু করলে হবে না, অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হবে তার জন্য। চলো এখন আমরা বাড়ি যাই, আজকে আমাদের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।